আসো আসো। আর ভাই আমাকে দিয়েছে, ভাইকে অশেষ ধন্যবাদ, তার কারণে এত হাই ভ্যালু গাড়ি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে, নতুন দিনে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। সো তই এখন আছি আমরা কই, শান্তিনিকেতনের জঙ্গলে সবাই বেরিয়েছি। আমি আর ছোট্টা বেরিয়েছি, আমাদের একটুখানি মানে বাথরুমের কাজ করতে একটু দেরি হয়ে গেছিলো, তো সবাই যেহেতু এসেছে না, সবাইকে নিয়ে তো ঘুরতে হবে। তো ভাইরা নিয়ে গেছে, আমি আপাতত জঙ্গলে এসেছি, রাস্তাটা চিনি, মানে বলে দিয়েছে সেই আর কি। ঢুকেছি, 2-3 ছবি টবি তুললাম। আর এই যে ছোট্টা, তোর হাল কি খবর, কি ভালো লাগছে? একদম। ওর পাহাড় ভালো লাগে, ঠিক আছে, বাট হ্যাঁ পাহাড়ে একটা আলাদা, এই জায়গায় একটা আলাদা, এটা ভাবুক, এখানে যারা আসবে ভাবুক হয়ে যাবে। যাই হোক, সারাদিন দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, যা যা করবো তুলে ধরবো, তোমরা জুড়ে থাকো, সঙ্গে থাকো। আর কি বলবো, আপাতত গাড়ি চালাই। এই তোমরা হেলমেট পরে গাড়ি চালাবা, এখানে জনমানব সেরকম একটা নেই, তারপরে বড় গাড়িও চলে না, তাই হেলমেট ছাড়া বেরিয়েছি। দেখে আবার বলো না দাদা তুমি তো হেলমেট পরোনি, আবার বলো কি হেলমেট পরছে। এটা হচ্ছে একটা জঙ্গল, ঠিক আছে, তো বেরিয়েছি একটু ঘুরে আসি। দেখো এখান থেকে দাঁড়া, যদি বাঘ বেরিয়ে আসে আমার আর ছোট্টারে খুঁজে পাওয়া যাবে না। তারপরে বাঘ ফাঘ নেই, কিছুই নেই এখানে। দাঁড়া, ভালো লাগছে আমার। আমি এরকম জঙ্গলে পুরুলিয়ায় গিয়ে চালিয়েছিলাম, আর এই চালাচ্ছি। আজ একটু জঙ্গলের মধ্যে ঢুকি, দুজন আছি বলেই ঢুকছি। ও মায়ের জঙ্গলে ঢুকতে ঢুকতে সেই তো মাঠে চলে এলাম। আমি আচ্ছা মাঠে গাড়ি চালাবো, আস্তে আস্তে। ফাঁকা মাঠে গোল দেবে একা বলে। এই মাঠে আমি একসময় সাইকেল চালানো শিখেছি, মানে এই মাঠে না, পাড়ার মাঠে। হা এরা ধান শুকোতে দিচ্ছে, ধান, এরা এই ধান ফান শুকোতে দেবে। ওহো, মানে গরু বসে আছে আমার মতন কয়েকটা, দেখা গরু দেখা। তো বনে বাজার থেকে ঘুরে একটু হাইওয়েতে উঠলাম, নাহলে হারিয়ে যাবো ভাই। আর ভাইয়ের গাড়ির আওয়াজ আমাকে নেভিগেশন দিচ্ছে, তো সাইলেন্সারের আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো কোথা থেকে বেরোচ্ছে, কোথায় ঢুকছে। তো বুঝলাম জঙ্গল দিয়ে বেরোলো, তখন জঙ্গলে ঢুকলাম। আর যখন টানলো তখন বললাম বেরিয়ে সোজা টান মেরেছে। এখন আবার হোটেল থেকে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখি আর কি করি, বলবো সব যদি বলে দিই, ভিডিওটা বানাবো কিনি আমি। হ্যাঁ হ্যালো জি, সবাই মিলে ঘুরে টুরে চলে এসেছে, সবাইকে খুঁজে পেয়ে গেছি। ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে, বাইকগুলো কি সুন্দর পর করে লেগেছে। সো আমি এমন করে বলছি যেন মনে হচ্ছে এক্ষুনি এই মাঠে খেলা হবে, আর আমি কমেন্ট্রি করে বলবো এই ছক্কা মারতে পারলো না। যাই হোক, সমস্ত বাইকগুলো পর করে লেগেছে। ও সেরা। আর ভাইয়ের জুতো লাল হয়ে গেছে, লাল মাটিতে চালিয়েছিল মনে হয়। হ্যাঁ ধুলো হয়ে গেছে। ঠিক আছে, ভালো আছো তোমরা? চারিদিকে আমাদের ধুলোময় হয়ে গেছে। কেন হয়েছে বলো তো? চাকা নিয়ে কি করছে জানো, মানে ঘষাচ্ছে কিভাবে। ওই আবার করো, আরেকবার কেউ মোড়াও। তুই মোড়াবি আর করবি না তো? আর কেউ করবে না? এ চাকা আটকে গেছে। তো ফাইনালি আমাদের কেদারি মারা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি, গিয়ে একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তবে দেখা যাক পুলেও নামতে পারি, মানে যে সুইমিং পুলটা আছে, বাড়িতে তো নেই, হোটেলে পেয়েছি আর কি, চান করতে হয়। আর মেসেঞ্জার ক্যাম্পে যাওয়ার কথা আছে। এখন আছি আমরা বীরভূমে, চলে যাবো ঝাড়খণ্ডে, দেখা যাক কি হয়। ওটা গেলে অ্যাপ্রক্স 70 কিলোমিটার চালাতে হবে। চলো অবস্থা বুঝে ব্যবস্থা করবো, আর তার সঙ্গে পরপর আমি আপডেট দিয়ে একটা ভিডিও লেন্থ বানাতে থাকবো। হ্যালো গাইস, সো বিঘের পর বিঘে জমি, ওই দেখো যেদিকে দেখাচ্ছি শুধু ফাঁকা জমি আর ফাঁকা জমি দেখতে পাচ্ছি। ঘুরে টুরে চলে এসেছি, এই যে আমাদের হোটেলের পিছনের ভিউটা আর কি। একটুখানি ভাবলাম চলো একটু কি বলে, একটু ফাঁকা জমিতে একটু ঘুরে আসি। সবসময় বলি জমি খুব প্রিয়। কেউ ফোন করেছো, দাঁড়াও, সুপ্রিয়া ফোন করেছো। হ্যালো, কি করিস? হয়ে গেছি, কথা বলো। ওই কেমন আছি, ও কেমন আছে। খেজুরের গাছ, খেজুর নাই, রসও নাই, বাট শান্তি। তুই যেখানে থাকিস এরকমই তো ভর্তি, বল না এরকম না, এরকমই। আবার ভাই ঠাকুরনগর থাকে, অনেক গল্প হয়। তাই সব কিছু তো ভিডিওতে বলা যায় না। যাই হোক,
সেই পাগলামি করি আমি। আসো, এবার তো একটু খাওয়া লাগে। আর আমরা এখন পুলেই নামবো। পুলটা সেজে উঠছে, মানে একটু পরিষ্কার করে নিচ্ছে, নিচে নাচানাচি করছে, ঠিক আছে। আর আজকে খাবার কি কি আছে আমি দেখছি। ডিম পোচ আছে, ডিমের মামলার আছে, সেদ্ধ আছে। কি খাওয়াচ্ছে দেখি। এই দেখো, গরম গরম লুচি, রসগোল্লা, ডিম সিদ্ধ, তরকারি, নলেনগুড়ের মিষ্টি। ও খাওয়া দাওয়া তো সেই লেভেলের খাওয়া দাওয়া হচ্ছে। ও লুচি নিয়েছি, তরকারি নিয়েছি, দুটো রসগোল্লা নিয়েছি, ডিম নিয়েছি, আবার একটা পোচও নিয়েছি আমি। সব খাবো আমি, ঠিক আছে? সব খাবো, সব খাবো আমি। দাঁড়ো, সব খাবো। নাটক, এসব নাটক। নাটক নাটক। ফাইনালি লাফালাফি শুরু হয়ে গেছে। আমরাও যাবো, একটুখানি ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে নামবো। তারপরে এখন থেকে ঘন্টাখানিক আমরা থাকবো। এই দেখো, বাবা রে বাবা, সমুদ্র ফেটে যাবে তো। আসো আসো। সো ফাইনালি রেডি হয়ে গেছি চান করবো বলে। নিচে উদ্যম লেভেলের গান হচ্ছে, জানি না কি রেকর্ড করব, কি আপলোড করব, কারণ কপিরাইট খাওয়ার খুব ভয় লাগে আমার। লাফাবো, একটু ধূপধাপ করবো। ওকে 5 মিনিট দাঁড়াতে হবে, ঠিক আছে? 5 মিনিট। আচ্ছা 5 মিনিট, 5 মিনিট। ভাই নেমে গেছি, সেই ঠান্ডা জল। না না ভাতি না। সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছি। বাপরে বাপ, জম্মের ঠান্ডা লাগছে গো, জম্মের ঠান্ডা। ও ভাই সাব, বাবা জম্বি ঠান্ডা, জম্বি। अरे उठ क्या देगा, उठ क्या देगा। 1 hour later. সো হ্যালো জি, ফাইনালি ঘড়িটা এখন 13টা 7, মানে 1টা 7 বাজে। চান ফান করে আমি ক্লান্ত হয়ে গেছি, কি ঘুম পাচ্ছে। এই দেখো সবাই খেতে বসে গেছে, খাবার নিচ্ছে। আমি দেখাই কি কি আছে। প্রথমে শুরু হচ্ছে এই যে আলু ভাজা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিক্স ভেজ, ডাল, আর কি আছে। আসো কচকচিয়ে খাবো, আসো। তো আমি না যেরকম সাজিয়ে বসি জামাইয়ের মতন, সেরকম করে সাজিয়েছি। আমি কথাই বলতে পারছি না। এই ভাত নিয়েছি, ডাল নিয়েছি, তরকারি নিয়েছি, আলু ভাজা আর মাছ। সেই লেভেলের ঘুম পাচ্ছে আমার, সেই লেভেলের। তো গাইস আমরা এখন রোদ পোয়াচ্ছি কুমিরের মতো। আগে ঘুম পাচ্ছে আমার, সেই ঘুম পাচ্ছে আমার। ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার টুনি যাবো কোথায়? মেসেঞ্জার, হ্যাঁ মেসেঞ্জার ড্যাম্পে। আর হচ্ছে হেভি লেভেলের ঘুম পাচ্ছিল, বাট এই বস্ত্রটা যখন গায়ে চাপাই তখন একটা আলাদা এনার্জি কাজ করে। ঠিকঠাক আছে, চলো আপাতত যাই, গাড়িটা স্টার্ট করি, তারপরে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। তার সাথে তো আমি বক বক করতেই থাকি। এখন অবধি আমি টোটাল গাড়ি চালিয়েছি এই ট্রিপে 224 কিলোমিটার। আর এখন অলমোস্ট 70 কিলোমিটার যাবো, 70 কিলোমিটার আসবো। অনেকটাই সময় লাগবে। ঘড়ির টাইম এখন 2:40। চলো ফাইনালি গোয়িং। ভাই এত ঘুম পাচ্ছে কেন? আরে শরীর তো ভাই, এটা তো রোবট না তুই, চলতেই থাকবে। যাই হোক, গ্যাসটা চাপিয়েছি, ঠিক হয়ে যাবে। আর আমার গাড়ি আপাতত অ্যাভারেজ দিচ্ছে 30 কিলোমিটার পার লিটারে, ভালো দিচ্ছে। ফুল জোশ নিয়ে সবাই আমরা বেরিয়ে পড়েছি। আর আমারও জোশ চলে এসেছে। পরন্ত বিকেলে বা পরন্ত দুপুরে আমরা বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে মেসেঞ্জার। আর কত 70 কিলোমিটার অ্যাপ্রক্স। তখন তো বললামই, দেখা যাক। আর এই গ্রামের রাস্তা, আহা চুমু। আর আজকে আমি খুব মানে কমফোর্টেবলি চালাচ্ছি, শুধু গিয়ার্স পরা, না কোনো লাগেজ আছে না কিছু আছে। গাড়ি ফুল হালকা, শুধু আমি আর গাড়ি। এই দেখি করবো ওখানে। এই রোড তো ধরে নিয়েছি। আর রোড ধরার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি কত রাখাল গরু চড়িয়ে বাড়ি ফিরছে। আর এই গরুগুলোর পিঠে না কেন একটা স্ট্যাম্প মারা আছে, মানে পার্সোনাল গরু, সরকারি গরু, কিছু একটা করা যায়। সবার দুটো গরুর গলায় মানে দুজন করে করা রয়েছে, কি বলে, দড়ি বাঁধা, যাতে হারিয়ে না যায়। আর সেটা কিন্তু জয় শ্রীকৃষ্ণ। বাবা ধুলো রাখছে কি গরুগুলো।
চারিদিকের সিনিক বিউটি দেখতে দেখতে রাস্তা কাঁপাতে কাঁপাতে সবগুলো বাইক দাপিয়ে আসছে। লুকিং গ্লাসে দেখছি আর জি900 দুটোর সামনে আছে। রাস্তার ফিল সেই, তার থেকেও বড় কথা চারিপাশ থেকে যে লোকজন দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছি যে ব্যাপারটা হচ্ছে নাকি, এরা কারা। এটা আমার বেশ দেখতে বেশ মজা লাগে, যে এরা এখন ভাবে যে এরা কারা, কি করছে, এরা কোথা থেকে এসেছে। তো একটু তেল ভরিয়ে নেবো। কালকের থেকে আমি এখন অবধি যেহেতু টোটাল চালিয়েছি, কত চালিয়েছি 232 কিলোমিটার। সো আমি এখন তেল ভরে নেবো, আর কালকে হয়তো লাগলেও লাগতে পারে, বাট না লাগার চান্সেসটাই বেশি। ফুল হবে, নর্মাল হবে, ফোনপে করবো। সো আমার আপাতত কলকাতা থেকে এখানে এসে অবধি তেল লেগেছে 802 টাকার, আর এখনও বাকি আছে। সো আমার আরও নিয়ার অ্যাবাউট 1000 টাকার তেল লাগবে। ঠিক আছে, তারাও পে করে নি, ফের আই উইল ব্যাক। তো এখন আছি বীরভূম, আর একটুখানি পরে চলে যাব ঝাড়খণ্ডে। তার কারণ ঝাড়খণ্ডে আছে আমাদের ডেস্টিনেশন, এখন যেখানে যাচ্ছি। তো আমরা এসে বীরভূম আর ঝাড়খণ্ড একসঙ্গে ভিজিট করছি। বাহ ভাই বাহ! আর রাস্তার সিনিক ভিউটা দেখেছো? ও পুরুলিয়া, শান্তিনিকেতন, এইসব জায়গার অ্যাটমসফিয়ারই আলাদা হয় রাস্তার। সিঙ্গেল রোড বাট টপ নচ কোয়ালিটির হয়, আর দেখতেও ভালো সুন্দর রাস্তা মোলায়েম রাস্তা, বাদে বাংলা কথায় চালানো যায়। হনুমান কলা খাবি? এই দেখো সুন্দর গ্রামের সিনিক বিউটি দেখবা, যেটা আমি দেখছি সেটা তোমরাও দেখো। কি লাগছে, পুরো গোল্ডেন। আমি এই টাইমটার কথা কোনো এক সময় ধর্মতলায় গাড়ি চালাতে বলেছিলাম যে 3টে বাজবে, 3টের থেকে 5টা যে টাইমটা, সেটা চাষবাস করছে গ্রামের চাষিরা, দেখে এত অমায়িক লাগছে যা ভাষায় বলে বর্ণনা করা আমার কাছে তো এখন অনেকটাই বড় ব্যাপার। মানে আমি বলতে পারবো না, আমি চোখে ফিল নিচ্ছি। আর যেহেতু আমার যে গাড়িতে লাগেজ নেই ভাই, গাড়িটা মানে না আছে লাগেজ, না আছে পিঠে ব্যাগ, চালাচ্ছিও সে ঝুড়ি বেরিয়েছে গাছ। এটা কি বট গাছ? ইয়া বট গাছ। Look at the view, bhai. Look at the view. Oh, bhai sahab. Oh, hey, kaka. Oh. রাত্রিবেলা এই রাস্তাতে ফিরতে যা লাগবে না, রাত্রিবেলাতে ফিরবো, কারণ যেতে 70 কিলোমিটার তো অনেকটাই টাইম লাগবে। ওখানে গিয়ে কিছুটা টাইমও স্পেন্ড করবো। সো নিয়ার অ্যাবাউট 6:30 7টার সময় তখন অন্ধকার হয়েই যায়। সো আসতে এই রাস্তা দিয়ে যখন ফিরবো তখন একটা আলাদা থ্রিল লাগবে। এবার একটা দুঃখের বিষয়, গোপ্রোতে ভাই অন্ধকারে সময়টা কিছু দেখা যায় না, ওই জন্য ফিলটা বলতে পারি না। তোমরা দেখে বুঝতে পারো না আমি যা কথাতেই যা বক 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 করি আর কি। হ্যাঁ, ও ভাই সেরা সোনালি রোদ এই যখন সোনালি ভূমিতে পড়ে, ভেবে দেখো তো কিরকম হয়। চারিপাশে ক্ষেতের জমি, তখন থেকেই তো দেখছি। আর এরকম আঁকা বাঁকা রাস্তা, এই লুকিং গ্লাসে দেখছি পরপর সব ছেলেগুলো আসছে, আর তার সঙ্গে এই যে সুন্দর সুন্দর সর্ষে ফুল ফুটে উঠেছে। হ্যামা লাগছে কিন্তু। হ্যাঁ, তো আমার যাচ্ছে হচ্ছে সিউড়ির উপর দিয়ে। সিউড়ি রাস্তায় শুধু গাড়ির সাইলেন্সারের আওয়াজ হচ্ছে, শু 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 শু। তো সামনে একটা মাইল ফলক আছে, যে লেখা আছে রামপুরহাট আর 52 কিলোমিটার, আর মোরগ্রাম 84 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে সিউড়ির বাস স্ট্যান্ড। এই যে লেখা আছে বড় করে সিউড়ি বাস স্ট্যান্ড। সো আমরা এখন সিউড়িতে ঢুকে গেছি। ওয়েলকাম সিউড়ি। তার সঙ্গে একটা এমআরএফ এর টায়ারের শোরুম বা দোকান। চারিদিকে একবার ফিল্ডটা দেখো। এদিকে আমি কোনো সীমানাই দেখতে পাচ্ছি না, জমির পর জমি। এদিকেও আমি কোনো সিনেমা দেখতে পাচ্ছি না, জমির পর জমি। ও সব পরপর গাড়িগুলো চলছে, এক ঘর লাগছে, এক ঘর। এখানে বসতি করছে, দেখো বাড়ি ফাড়ি নিচ্ছে সবাই, বা জমি কিনে বাড়ি করছে, দোকানপত্র তো আছেই। আর আমি আর জানি না যে মেসেঞ্জার টেপ আর কত দূর, আমি ম্যাপ লাগাইনি সারাদিন। মানে কলকাতায় যখন থাকি না, আমি সবসময় ম্যাপ লাগিয়ে কাজ করি। ঘুরতে বেরোলে ম্যাপ লাগানো ছেড়ে দিই। আমি সবার ভরসায় চলতে থাকি। আর আমি হচ্ছে একটু পরজীবী, বুঝলে। আর এই যে ধরো আমার এই ভিডিওগুলো দেখো না, এই যে ধরো যেসব আমি করি আর কি, মানে যেসব অ্যাক্টিভিটি করি আর কি, কথা বলা, আমি কিন্তু অনেকটা অভিনয় করি, ঠিক আছে। আমি একজন কি বলে অভিনয় ব্লগার, ঠিক আছে। আমি যে ব্লগ বানাই
হ্যাঁ রিয়েলটা তো বলি, বাট ধরো এক্সপ্রেশন বা কিছু হলো সেটা নিয়ে, বা মানে যাতে তোমাদের মজা হয়, মানে আমি অ্যাজ এ ক্যারেক্টার প্লে করি, মানে আমি অভিনয় করি ওখানে, ঠিক আছে? আর তোমরা যে আগে ভিডিওটা দেখেছো না, যে ওই যে সমুদ্রে আমি বোটিং করছিলাম, হ্যাঁ অবভিয়াসলি আমার ভয় তো লাগছিল, বাট অতটাও ভয় লাগছিল না যেটা তোমরা দেখেছো, ঠিক আছে? ওটা ফিলটা বোঝানোর জন্য, ফিল, ঠিক আছে? আমি মানে ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে অভিনয়টা ব্লগিংয়ে তুলে ধরি, ঠিক আছে? আমার ব্লগ অন্যরকম হয়, ফারু ভাই। এবার সেটা তোমরা বলতে পারো যে কেমন অ্যাকচুয়ালি লাগে। ভুল হলে ভাই বলবা, ব্লগ ফ্লগ করে দেবা। আমার ভিডিও যদি ভালো না লেগেছে, কথার কথা, আমার আনফলো করে দেবা, ব্লক করে দেবা, আমার প্রোফাইল যেটা তোমাদের সামনে না আসে, ঠিক আছে, এরকম করে দেবা। চিল, একেবারে চিল। সব ইট ভাটা, এই যে কাঁচা মাটি রাখা, ছাঁচে ফেলে ইট বানাচ্ছে। আর এই যে হচ্ছে চুল্লি, যেখান থেকে ইটে তৈরি, মানে ইট রূপান্তরিত হয় বা ইট তৈরি হয়। এটা কোথায় ছিল, সবাই ভুস ভুস করতে করতে আসছে। ওহো, আমার সেই লাগে ভাই, মানে আমি খুশিতে মাঝে মাঝে কথা খুঁজে পাই না। আর একটা জিনিস, আমি এত কথা বলি না, মাঝে মাঝে আমি ভাবি আর কি কথা বলবো, মনে পড়ে না আমার, আর ভুলে যাই আমি মাঝে মাঝে কথা। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, কী বলো তো, চেকিং পয়েন্ট। আর এখান থেকে আর ম্যাসেঞ্জার ড্যাম 21 কিলোমিটার। আর সবাইকে সুস্বাগতম ঝাড়খণ্ডের বর্ডারে বা ঝাড়খণ্ডের সীমানায়। এই এন্ট্রি করবে এখনই। ঝাড়খণ্ডে ঢুকে গেছি, আর লেখাও চেঞ্জ হয়ে গেছে হিন্দি। বা দুঃখের বিষয়, আমি হিন্দি পড়তে পারি না, ইংলিশও পড়তে পারি না। যদি কমন হয় পড়তে পারবো, বাট আর বানানের কথা তো ছেড়ে দাও, মানে সব উলট পালট হয়ে যাবে। মানে সাধারণ বানান করতে গিয়ে আমার ফেটে যায়। ডমিনার, তো এই ডমিনার বানানটাও আমি ইংলিশে করতে পারবো না, ঠিক আছে? ভুলে যাই আমি ইংলিশে সেই কাঁচা। যাই হোক, যখন চাকরি করতাম তখন শুধু একটা জিনিস ভয় পেতাম আমি, ইনকেস যদি আমার প্রমোশন হয়, তো আমি মেল করবো কী করে, মেল লিখবো কী করে, বা কী করবো। তো আমাকে গুগল বাবা অনেক সাহায্য করে, ইভেন এখনও করে। গুগলে আমি বাংলায় বলে দিই, সে ট্রান্সলেট করে দেয়, তারপর সেটা আমি ইউজ করি। ইংলিশ আমার ছোটোবেলা থেকেই খুবই দুর্বল, খুবই। এত ভয় পেতাম, কোনোদিন ভালোবেসে পড়িনি ইংলিশটাকে, আর জন্যই। আর আমি ইংলিশে 0 পেতাম, 2 পেতাম, এরকম, ঠিক আছে? আমি খুবই ইংলিশে কাঁচা আর কি। বাংলাটায় মোটামুটি পারি, তবু একটা কথা আমি আর কি বলতে চাই, এবং তোমাদের জীবনে হয়তো ঘটে, অল্প শিক্ষা ভয়ঙ্কর বা অল্প বিদ্যা ভয়ঙ্কর। সো আমার হয়তো সেই বিষয়, আমি চারিদিক থেকে এত কিছু শুনি, এত কিছু মাথায় নিই, নিজেরা বেশি মাঝে মাঝে একটু বিজ্ঞ ভেবে ফেলি। ওর জন্য দেখবো মাঝে মাঝে তোমাদের একটু বেশি জ্ঞান দিয়ে ফেলি, যে আরে ভাই এই করতে হবে, ওই করতে হবে। হ্যাঁ, আমি বলি তো বটে, নিজেও করবার চেষ্টা করি। আর যদি তোমাদের এই কথা শুনে যদি একটু কিছু কাজের কাজ হয় বা কাজে লাগে, তাই বলি আর কি। শুনলে শুনবা, ও তো তোমার ভালো, না শুনলে না শুনবা, তাতে আমার ভালো, আমি বকতেই থাকবো, সমস্যা নাই। রাস্তাটা দেখছো, রাস্তা সবাই কোথায় চলে গেছে আমি জানিও না, ভাগাচ্ছে, সেই ভাগাচ্ছে। ও জমানি নমো, আহা, ও সুন্দর লাগছে। আহা, লা 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 লা। নদীতে জল নাই, পৃথিবীর খুবই খারাপ অবস্থা। কেটা জানে পৃথিবীর বয়স আর কতদিন আছে, কে জানে। আর দূরে দেখো পাহাড়ের ছোঁয়া দেখা যাচ্ছে, কারণ ঝাড়খণ্ডের মধ্যে ঢুকলেই না পাহাড় ফিল আসে। সবাই দাঁড়িয়েছে, ছবি টবি তুলছে হয়তো। লা 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 লা। নদীতে আর জল নেই গো, নদীতে আর জল নেই। দাঁড়াও একটুখানি দাঁড়িয়ে নি। কি সুন্দর নদীটা রাস্তা করে নিয়েছে, শুকিয়ে তো গেছে, বাট এই যে জলস্রোত বয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি নদীর নাম তো আমি জানি না। আর দেখো সব কিছু বয়ে চলেছে, সময় বয়ে চলে, জল বয়ে চলে, সব কিছু বয়ে চলছে। আহা, কি সুন্দর লাগছে।
চড়া পড়ে গেছে, ইজি গিয়ে চান করা যাবে। ওইখানে হয়তো একটু গভীর আছে, বাট এখানে তো গভীর নেই, নামার পর লাফালাফি করা যাবে ভালো। এখানে তো ঘাসই জন্মে গেছে, মানে এখানে কত দিন পর্যন্ত জলের স্রোত নেই, তার জন্য এরকম ঘাস জমে গেছে। ঘাস বললাম না, ঘাম জমে গেছে বললাম, ঘাস। যখন আবার বর্ষা হবে হয়তো তখন আবার একটু ফুলে ফেপে উঠবে। ফাইনালি উঠতে উঠতে দুরন্ত গতিতে একটা ব্রিজ এসে দাঁড়িয়েছি যেখানে জলই নাই। দেখালাম তোমাদেরকে গাড়িটার কি কেরাসিন অবস্থা গো, পুরো ধুলোময় হয়ে গেছে। আর এখান থেকে আর কতটা বাকি জানি, হবে 20 কিলোমিটার মতন বাকি। অনেকে একটু পিছিয়ে পড়েছে, ওরা আসছে, তারপরে আবার যাবো। আমার ঘুমটা কেটে গেছে আপাতত, আমার একটু বেটার ফিল হচ্ছে। কথা শুনে বোঝা যায়? হয়তো বোঝা যাচ্ছে। দেখো কিছুক্ষণ পর কুয়াশা হয়ে যাবে, কিছু দেখাই যাবে না, বাট এই জায়গার ফিলটা সেই লাগছে। চলো চান করে আসি। যাবা? সকালবেলা চান করে ঠান্ডা লেগে গেছে আমার। সো আমি একটু ভাইয়ের গাড়িটা নিয়েছি, ভাইয়ের গ্লাসটা সেই। বাবা রে বাবা, যা আওয়াজ লাগে না, ফ্যাট 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 করে চলে। ভাই তোমরা আমাকে বলো না 6 গিয়ারে 5 গিয়ারে এত কমে কে চালায়? এটা ভাই 4 সিলিন্ডার ইঞ্জিন, ঠিক আছে? এর গাড়িটা একটু অন্যরকম হয়, তো এটা হয় না ওরকম যে হাই গিয়ারে লোতে চালালে অসুবিধা। তো খুব স্বাভাবিক ব্যাপার একটা। যারা জানো না তারা আগের ভিডিও ব্যাপারে ভুলভাল কমেন্ট করেছো, তাতে আমাকে যায় আসে না অবশ্য, যে ভাই এত হাই গিয়ারে এত কমে কে চালায়। ভাই আমি চালাই, আর এই গাড়িটা সেইভাবেই তৈরি। যাই হোক, সামনে একটা কি বড় দুঃখের বিষয়, মাইল ফলকে কিছু একটা লেখা আছে কিছু কিলোমিটার, 13, 16, 31, 40, 42, 66 হিন্দিতে লেখা, বাদ বাকি আর পড়তে পারলাম না। এই গাড়িতে বসে তোমার গরম লাগছে, ভয় লাগছে। এখনো 15 কিলোমিটার বাকি। ও ভুলে গেছিলাম ভাইয়ের এতে তো লাগানো রয়েছে, ম্যাপ লাগানো রয়েছে। বাবা সেই গরম লাগছে, আমি একটু বেশি উত্তেজিত হয়ে গেছি মনে হয়। হাই পাওয়ারের গাড়ি না, পিক আপ দাও আর ছেড়ে দাও, ফাট ফাট ফাট। ভাই এটা আমার না। সুন্দর সুন্দর, বাট পয়সা নাই তো, কেনার ক্ষমতা নাই। বলো, আমি যখন এই গাড়িটা চালাচ্ছি আমার ফিল কীরকম হচ্ছে? ফিল হচ্ছে ভালো হচ্ছে, একটা হাই পারফরমেন্স গাড়ি, বসে সেই আরাম, সেক্সি লুক। দামটা অনেক দাম, প্লাস মাইলেজ 12, 13, 15, হার্ডলি 18। তো নেওয়ার তো ইচ্ছা করে, ঠিক আছে, নেওয়ার তো ইচ্ছা করে, বাট এখন আমার পকেটে দম নেই। যখন কোনো দিন হবে সো নেব, বাট 900 না নিয়ে আমি অন্য কিছু নিতে পারি। এটা পরের কথা, পরে। আমার কোনো আইডিয়া নেই গো, আমি আদৌ কবে নেব, কবে হবে, আমার কিছু আইডিয়া নেই। মানে এটা মানে আমি আগে যখন 900 একবার চালিয়েছিলাম, তো আমি বলছিলাম যে আমার সব কিছু অবশ হয়ে যায়, ঠিক আছে। আমি আজকে একটু এটা পিছিয়ে বসেছি, ঠিক আছে, যাতে সব ঠিকঠাক থাকে আর কি। আর ভাই আমাকে দিয়েছে, ভাইকে অশেষ ধন্যবাদ, তার কারণে এত হাই ভ্যালু গাড়ি। পুরো জেট ইঞ্জিন একটা। আমার কিছু কথা বলতে ইচ্ছা করছে না, এখন ফিল নিচ্ছি। একটা ভালো গাড়ি, ভালো রাস্তা, ভালো মানুষজন, আর একটা ফিল নিতে নিতে চালাচ্ছি। আর দেখো পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। ঝাড়খণ্ড মানে একটা আলাদা সৌন্দর্য কিন্তু, ঠিক আছে। ভাইকে কিন্তু আমার গাড়িতে বেশ ভালো মানিয়েছে, ভাই আর বোন, সুন্দর লাগছে। শুধু এই রাস্তায় ছাগল আছে, তাই চলে গেছে। কালা ছাগল কে
नजारा भाई, क्या नजारा। टुक 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 फुट फट फिट फिट फुट 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 फट फिट फुट 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 फट फिट 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 फुट फट फिट 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 फुट फट फिट फिट फुट फट फिट 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 फुट ফুট 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 ফুটফাট ফুটফাট ফিট ফিট ফিট। মানুষজন তো অবাক দৃষ্টিতে দেখছে, মা এরকম কেন করো, দেখো তোমরা একটা গাড়ি, একটা মেশিন। ওয়েলকাম মেসেঞ্জার ডে, ওয়েলকাম মেসেঞ্জার। মেসেঞ্জারে গিয়ে আমি একটু মেসেজ করব। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম। এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত মেসেঞ্জার ড্যাম। আমি মেসেঞ্জার ড্যামে প্রথম এলাম, সবাই আমাদেরকে ঘিরে ধরেছে, কেন ঘিরে ধরেছে তা আমি জানি না। তো ফাইনালি এসে পৌঁছে গেছি, আর পরপর এই যে গাড়িগুলো লেগে গেছে, আর ওই দেখো সানসেট হবে হবে করছে, ঠিক আছে, সূর্যটা মানে যাবে যাবে করছে। ভালো সময় এসছি, একটু সময় কাটাবো, তারপরে চলে যাব। সমস্ত গাড়িগুলো লেগে গেছে, বাট রাস্তা ছোট হয়ে গেছে আমাদের গাড়ি অনুযায়ী। এখানে অনেকগুলো গাড়ি রয়েছে, আর এখানে লোকাল বাবা রে বাবা, ও আর এখানে লোকাল মানুষজন ওই অটো টোটো আর এরকম বাস এগুলো চলে, ঠিক আছে। তো আমরা এখন আছি ঝাড়খণ্ড। ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে ঘটি গরম, কুল, শশা, পেয়ারা, আর 6টা থেকে 5:30 অবধি খোলা। কত জলরাশি গো, ওই দেখো বোট করছে। হ্যাঁ, এদিকে পুরো খালি, এদিকে দেখ বোটে, স্পিড বোটে। না না, আমি যাবো না, পাগলা নাকি। একটা খোলা আছে, অল্প অল্প করে যাচ্ছে, এদিকটা ফাঁকা। কোথা দিয়ে জল যায়, এটা দিয়ে মানে জল যায়। আর এখানে কত বৃষ্টি, মানে অনেকটা এলাকা দিয়ে জল ভরা, দেখবে বাদে কত নোংরা। এই দেখো প্লাস্টিকের বোতল ফেলে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়েছে, ঠিক আছে। আমিও ফেলেছি, হয়তো আমারই একটা বোতল এখানে ভেসে চলে এসছে কলকাতা থেকে। দেখো কত বোতল শ্যাওলা জমে গিয়েছে। জলের কালারটা বেশ সুন্দর কিন্তু, হ্যাঁ নীলছে সুন্দর। আর ওই দেখো সূর্যটা আস্তে আস্তে টাটা বলে চলে যাচ্ছে, আবার পরের দিনকে উঠবে। আর মানুষজন আমাদের দিকে ঘুরে ঘুরে দেখছে, কী দেখছে তা আমি জানি না। সোজা একটা রাস্তা আছে, নাক বরাবর হেঁটে হেঁটে যেতে হবে। আর সূর্যটা দেখো ছিল উপরে, হঠাৎ করে আস্তে আস্তে সব নেমে যাচ্ছে, মানে এক্ষুনি চলে যাবে। তারপরে আবার ওয়েট করতে হবে 12টা ঘন্টা, একদম 12টা ঘন্টা, তারপরে আবার নতুন সূর্য উঠবে। মানে এই সূর্যটাই উঠবে, বাট ঘুরে এসে উঠবে, ঘুরতে যাবে, রাতে খাওয়া দাওয়া করবে, কোথায় যাবে বলতে অ্যাকচুয়ালি ঘুরে এখন ইউএসএ যাবে, ইউএসএ। কারণ ওই জায়গায় এখন সকাল হবে আর এই জায়গায় অন্ধকার হবে। এখানে ব্ল্যাক ইউএস তো ইয়া, হ্যাঁ সত্যি, কিন্তু আমরা কালো, ওরা ফার্স্ট অ্যাপ্লিকেবল ইনটু পিছনে আমার সূর্য, আর সামনে আছে আমার চাঁদ। ওই দেখো স্বাধীন চেতা টিয়া পাখি, দেখছো কিরকম ঘুরে বেড়াচ্ছে, দেখো ওই দেখো উড়ে গেল গো, সুন্দর। স্বাধীন চেতা মানে এদেরকে কেউ আটকাতে পারবে না। ঘুরে দেখছি, আর প্রচুর কিন্তু এখানে অনেক টিয়া পাখি আছে। কত টিয়া পাখি ধরে বাড়ি নিয়ে যাবো ভাবছি একটা। তো যখন এই বাঁধটা খুলে দেবে, তখন এই এত জলরাশি সব এইদিকে চলে আসবে। এখন তো শুকনো, যখন ওই আমি জিজ্ঞাসা করলাম কখন খোলে, বললো বেঙ্গলে যখন চাষবাস হয়, যখন দরকার হয় জল সরবরাহ, তখন খুলে দেয়। আর তো নিচে তো দেখে মনে হচ্ছে সেই অ্যামাজনের জঙ্গল। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, কি সুন্দর লাগছে। আমি ভাবলাম এসেছি যখন পুরোটা একটু দেখেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। খুব ভুলভাল করি, হ্যাঁ তুই বলছি ভুলভাল কিছু কমেন্ট করো না, করলে করবে, আমার ইমপ্রেশন রিচ একটু বাড়বে। পুরো শেষ সীমানা অবধি চলে এসছে, দেখো গেট দেখা যাচ্ছে। আর সেই পেছন থেকে হাঁটতে হাঁটতে এসেছি, আবার অতটাও যেতে হবে, 1 কিলোমিটারে বেশি হেঁটে ফেললাম। বাবা রে বাবা, ফাইনালি ঘরের টাইম কিছু একটা হবে, দেখার আর সময় নেই। যাই হোক, চা খেলাম, মুড়ি খেলাম, বুড়ুকে খাওয়ালাম, আমি খাওয়াইনি। এবার বাড়ি যাবো, মানে হোটেলে, সবাই রেডি হচ্ছে, আবার আমিও যাব, চলো। তো ফাইনালি আবার আমরা যে যার বাইকে উঠে পড়েছি।
আর হচ্ছে এখান থেকে দেখাচ্ছে 76 বা 74 কিলোমিটার। তো যেহেতু রাত হয়ে গেছে তো আমি আর রিস্ক নিলাম না, আমিও মোবাইলে ম্যাপ মেরে নিয়েছি, কারণ রাত্রিবেলায় ইনকেস যদি ভুলভাল হয়ে যায় খুঁজে পাবো না। এই আয়, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধা রাধা, টাটা ম্যাসেঞ্জার ড্যাম, আবার দেখা হবে। যাই হোক, আর বেশি অন করবো না, অন্ধকার কিছু দেখা যায় না গোপুরতে, যখন মনে হবে অন করে বলার তো বলবো। আশা করি তোমরা অল্প কিছু দেখতে পাচ্ছ। সামনে দুটো নশো আছে, আমি মিডিলে আছি, কারণ ভাইয়ের পেছনেই আমি সবসময় থাকি আর কি। তো দেখাচ্ছে আর এখনো 66 কিলোমিটার বাকি, আর ঢুকবো আমরা 8টা 6, মানে পুরো পারফেক্ট একটা টাইম। যাব, গিয়ে আমরা আজকে অনুষ্ঠান হবে, কালকেও যেরকম অনুষ্ঠান হয়েছিল আজকেও কিছু অনুষ্ঠান হবে, সেগুলো উপভোগ করতে করতে ইভিনিং বা সন্ধ্যার স্ন্যাক্স খেতে খেতে মজা নেব। তারপরে আবার রাতের খাবার দাবার খেয়ে দিয়ে একটু আড্ডা ফাড্ডা মেরে তারপরে ঘুমিয়ে পড়বো। আর কাল হচ্ছে ফাইনাল ডে, যেখান থেকে হচ্ছে আমরা চলে যাব, কালকে ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। আসবে ওটার ভিডিও তো আসবে, দেখতে থাকবা। আর রাস্তা দেখেছো কি অন্ধকার হয়ে গেছে না, সেটা লাগছে, কিন্তু একটা ভয় ভয় কাজ করছে, মজাও লাগছে, একটা ফিল হচ্ছে। বাট এখানে রাস্তাটা ভালো, তাই চালানো যাচ্ছে। মাঝে মাঝে রাস্তা খারাপ আছে, সেখানে খুব মানে সাবধানে চালাতে হবে, নইলে ভুলভাল হবে। টাটা ঝাড়খণ্ড, টাটা। সো এই ঝাড়খণ্ড বর্ডার থেকে বেরিয়ে গেলাম, ওই যে চেকপোস্ট আর এই যে চেকপোস্ট। সো আবার আমরা উইয়ার এন্ট্রি ওয়েস্ট বেঙ্গল, সামনে আছে পুলিশ। তার কি করাবেন স্যার? আই থিঙ্ক নো। ওকে, নম্বর দেখছে, লিখছে। আমাদের ঘড়ির টাইম এখন 7:49, আর আমরা এই যা শান্তিনিকেতন মানে একটা প্রপার সিটির মধ্যে ঢুকে গেছি। আমাদের মাত্র বাকি আছে 8.5 কিলোমিটার সোজা যাবো, তারপরে এদিকে ঢুকে যাবো। এদিক কোন দিক? আরে বাঁ দিক ডান দিকে আমি ভুলে যাই। একবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি উই আর এন্ট্রি, যেখানে রাতে থাকবো। ফাইনালি ফারু হলো আজকের দিনটা, ফারু। টোটাল এখন অবধি 376 কিলোমিটার গাড়ি চালিয়েছি। ঘড়িটা এখন 21:23, আর এই জাস্ট এলাম। কালকে যেরকম প্রোগ্রাম হচ্ছিল আজকেও সেরকম প্রোগ্রাম হবে। সো দুটো ভাই এসছে মালদা থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য, বিশেষত ভাইয়ের জন্য এসছে। তো চলো ভেতরে পরিবেশটাকে দেখাই, দাঁড়াও। গরম গরম চা নিয়ে নিয়েছি, আর দেখো যে বলছি না দুটো ভাই এসছে, এরা মালদা থেকে এসেছে। তারপরে আজকে প্ল্যান কি তোমাদের, মানে কদিনের প্ল্যান? ভাই 2 দিন। 2 দিন। কোথায় কোথায় যাচ্ছ? বোলপুরটাই মেনলি, তারপর বাড়ি। ঠিক আছে, চলো আমরাও চা খাই, তোমরা ভিডিও দেখো, গান চলছে ওদিকে। দাদা আজকে আমার উপর একটু রেগে আছে, দাদা খাইবে একটু। হ্যাঁ, দাদা আমার একটু রেগে আছে তো, ঠিক আছে। ভুলভাল গাড়ি চালিয়েছে, পড়ে যেতাম আমি আজকে একটু। ফাইনালি আবার ঘরেরটাই অনেকটাই, মানে এই বাউল গান শুনতে শুনতে আমি ঘরে চলে গেছিলাম, গিয়ে একটু ঘুমালাম। ঘুমিয়ে এখন বেশ ভালো লাগছে। এবার যাচ্ছি খেতে। রাতের মেনু আছে মনে হয় ফ্রাইড রাইস, মানে ভাজা ভাত। সবার নাকি খাওয়া হয়ে গেছে। সত্যি কি সবার খাওয়া হয়ে গেছে? সবার খাওয়া হয়ে গেছে, সত্যি সবার খাওয়া হয়ে গেছে। আমি নিজে ফ্রাইড রাইস নিয়েছি আর চিলি চিকেন নিয়েছি, সব খেয়ে নিয়ে ঘুম পাচ্ছে, সেই ঘুম পাচ্ছে, মাথা নষ্ট ঘুমে আমার। খাওয়া শেষ। সো লাস্ট পাতা না মিষ্টি, আর তোমাদের জন্য মিষ্টি। আসো আমি খাই, তোমরা দেখো। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে। এই জাস্ট খেয়ে এলাম, একটু গল্প করলাম, এবার তো শুয়ে পড়ার পালা। আর আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। সো ভিডিওটা শেষ করি নাকি, কারণ ঘুমাতে হবে ভাই, কালকে আবার ফেরার পালা। সো দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। সো আজকের দিন এখানেই শেষ করছি, আবার নতুন দিনে নতুন একটা ভিডিওতে শেষ স্বাগতম করতে হবে। সো ফাইনালি সবার সঙ্গে শান্তিনিকেতনের সঙ্গে শান্তিভাবে টাটা।